দেখেন আপনি দেখেন বাঁচাই পারছেন তাড়াতাড়ি প্লাস্টিক পিন করে নইলে কিন্তু টাঙ্কি পয়সা গেলে 20,000 টাকা টান দিব 20,000 টাকা টাঙ্কি কি সমস্যা পাইছেন কোন এখন কি করা লাগবে সমস্যা হচ্ছে পিছনের চাকা বাউলায় আর ঠিক আছে আর হলো কার্বোরেটর ওভারফ্লো করে কার্বোরেটর খুলতে হবে তারপর ব্রেক শু আগে খোলো দেখি কি অবস্থা হ্যাঁ ব্রেক শু লাগবে না আচ্ছা আগে ব্রেক খোলো না খুললেই তো বোঝা যাবো ব্রেক শু লাগাইলে কেমন তোমার ভিতরে ডাম্পে তো ক্ষয়ে গেছে গা আসসালামু আলাইকুম গাইজ শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আর হয়তো গাইজ আপনারা জানেন সামনে ঈদ উল ফিতর তো সেই উপলক্ষে আমি প্রত্যেক বছরে আমার বাইকটা ঈদ উপলক্ষে একটু টুকিটাকি সার্ভিস করাই এখন আমার বাইক অনেক দিন হয়ে গেছে সার্ভিস করাই না আর এর মধ্যে সামনে ঈদ দুইটা মিলে আমার গাড়ি সার্ভিস করার অনেকটাই সময় হয়ে গেছে সেই জন্য চিন্তা করলাম যে ঈদের আগে একটা সার্ভিস দিয়ে নিই যেহেতু ঈদে বাড়িতে যাব বাইক নিয়ে লং ট্যুর হবে আবার বাড়িতে ঘোরাঘুরি করবো সেই জন্য আজকে একটা টুকিটাকি সার্ভিস দিয়ে দিব আর পুরো সার্ভিসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আমি আমার সার্ভিসটি দেখতে হলে অবশ্যই সবাই সাথে থাকুন রাজীব ভাই আছেন আপনি কি অবস্থা হ্যাঁ ব্যস্ত না কেন গাড়ি টান দিয়ে সকাল সকাল আইলাম গাড়ি কাজ করাম আজকে হ্যাঁ চাকাতে সমস্যা ডাম ব্রেকের সমস্যা কইছি এর আগে কাজ করাইছিলাম বুঝছেন পরে রাজীব ভাই কইছিল যে ডাম ব্রেকের সমস্যা থাকলো ব্যারিং লাগবে ব্যারিং গজে আপনি কি সমস্যা পাইছেন কোন এখন কি করা লাগবে সমস্যা হচ্ছে পিছনের চাকা বাউলায় আর ঠিক আছে আর হলো কার্বোরেটর ওভারফ্লো করে কার্বোরেটর খুলতে হবে কার্বোরেটর ওভারফ্লো করে টাঙ্কিতে ক্রেল ঢুকাইছি আর হ্যাঁ টাঙ্কিতে জং আছে আমি জ্বালা শেষ হয়ে যেতেছি আমি কয়দিন পর পরে কার্বোরেটর আটকে যায় খালি গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় টাঙ্কি প্লাস্টিক পিন করতে হবে সবার আগে তো রিক্সারের তো ম্যাক্সিমাম সমস্যা এটাই গাড়ি কয়দিন পর পর এখন কি ঈদ পর্যন্ত চালানো যাবো না হ্যাঁ ঈদ পার হন যাবো না টাঙ্কিকে মেডিসিন দিয়ে ওয়াশ করেছিলেন না আপনি এইদিকে দেখেন না দেখা গেলে ছিলেন কে সময় তো ভাই সময় লাগবে তো সময় দেওয়ার লেগে তো আইসি হেলমেট মাথাতে বয়ে দিছি হেলমেট মাথায় তো ভিডিও করতেছি আপনাদের ভাইরাল করে দিব আজকে হ্যাঁ রাজীব ভাই এখন শোনেন টাঙ্কির তো লং প্রসেসের কাজ কয়দিন লাগবে এটা টাঙ্কির 1.5 দিন টাঙ্কি কত লাগবে আগের দিন রাইতে দিয়ে যাবেন রাতে দিতে হবে কত লাগবে আমি তো টাঙ্কি ফুল করে রাখছি আর তেল মেল ফুল করলে কি ফুল নামাম তেল নামাম দেবো না কত লাগবে ট্যাঙ্কি একটা 2500 আর কি গলা কি ঠিক আছে না গলা খোলামো তাহলে ডাম ব্রেকের কাজ কি করবেন খোলা আগে দেখি কি অবস্থা দামটা আচ্ছা ঠিক আছে রিক্সার বাইকের একটা মেজর ইস্যু হচ্ছে এটার টাঙ্কিতে সমস্যা এই যে টাঙ্কিতে কিন্তু জং দ্বারা মানে এটা হচ্ছে রিক্সার গাড়ির একটা মেজর প্রবলেম এই দেখেন আমার টাঙ্কির ভিতরেও কিন্তু সমস্যা আছে এখন এই জংয়ের কারণে কয়দিন পর পর আমার গাড়িটা অফ হয়ে যায় রাস্তার মাঝখানে অর্থাৎ কার্বোরেটরে ময়লা গেলেই গাড়ি অফ হয়ে যায় এই যে আবার হচ্ছে কার্বোরেটর দিয়ে তেল পড়তেছে। তো গাইস প্রথমত আমার পিছের চাকার বেয়ারিং এর প্রবলেম ছিল তো পিছের চাকা সেজন্য খোলানো হয় খোলার পর দেখতে পাই যে পিছনের চাকার ব্রেক গুলো ক্ষয় হয়ে যায় এবং বেয়ারিং গুলো নষ্ট হয়ে যায় পিছনের চাকার তারপর দুইটাই রিপ্লেস করা হয়। বাড়ি যাওয়ার লাগে তো এত কিছু বাড়ি যদি না যাইতাম মোটরসাইকেল ঢাকা থেকে যাইতাম কাজ টাজ করাইতাম না বুঝলেন নাই হ্যাঁ ওই তাইলে আপনার বাসায় করবো আপনার বাসায় করবো এই আপনার বাসায় করবো হ্যাঁ ঠিক আছে তাইলে যাবো না এবার দেখেন আপনি দেখেন বাঁচাই পারছেন তাড়াতাড়ি প্লাস্টিক পিন করে নইলে কিন্তু টাঙ্কি পয়সা গেলে 20,000 টাকা টান দিব 20,000 টাকা টাঙ্কি তাহলে কবে করাবো। তো এই হচ্ছে রাজীব ভাইয়ের দোকান আসলে এখানে আসার কারণ হচ্ছে একটা বাইক একটা শখের জিনিস সবার একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার স্যাপার আছে তো এখানে কাজ করে আমার ভালো লাগে আর উনি নিজেই এই বাইক শোরুমের ওনার সার্ভিস সেন্টারের ওনার উনি নিজেই কিন্তু কাজ করে। তারপর আমার বাইকের কার্বোরেটরটা খোলা হয় কার্বোরেটর ওভারফ্লো করতেছিল কার্বোরেটর ময়লা জমছে তাই কার্বোরেটরটা খুলে ওয়াশ করে আবার লাগানো হয়। তো গাইস আমার আরো কিছু টুকিটাকি কাজ ছিল বাইকের বাট আমার যেহেতু মেজর ইস্যু টাঙ্কিতে যেহেতু ময়লা জমে গেছে এবং সেই ময়লা কিন্তু আমার কার্বোরেটরে গিয়ে বারবার সমস্যা করতেছে সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম আগে আমার টাঙ্কিটাই আমি প্লাস্টিক প্রিন্ট করাবো। তো দেন ওই দিন আমি আর মোটরসাইকেল বাসায় নিয়ে আসি নাই ওখানে রেখে আসি এবং ওনাদেরকে বলে আসি যে আমার বাইকটা যেন টাঙ্কিটা খুলে ওনারা ঢাকায় পাঠায়। তো যেই কথা সেই কাজ টাঙ্কিটা খুলে ঢাকায় পাঠানো হয় সেদিনই। তারপর 1.5 দিন পরে আমার টাঙ্কিটা আবার ঢাকা থেকে ওনারা নিয়ে আসে। তারপর আমি টাঙ্কিটা ভালো করে দেখে প্লাস্টিক প্রিন্ট করানো হয়েছে ভিতরে ভালোভাবে করছে কিনা সেটা দেখে তারপর হচ্ছে ওনাদেরকে দিয়ে ফিটিং করার জন্য দেন ওনারা আমার টাঙ্কিটা ফিটিং করে দেয়। তো গাইজ আপনারা যারা মনোটন গাড়ি ইউজ করেন ম্যাক্সিমাম প্রবলেমেই মনোটনের এই টাঙ্কিতে সমস্যা হয় এটা আমি জানি কারণ আমি এটা সাফার করছি অনেকদিন। তো সেই জং ধরা থেকে মুক্তি পেলাম আজকে এই প্লাস্টিক পিং করার মাধ্যমে। আপনারা অবশ্যই জানাবেন এই প্লাস্টিক
পিন করা কি ভালো হয়েছে কিনা কিংবা কতদিন যাবে সেটা আমারও জানা নেই, বাট আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।